আজকের গল্পটা এক ক্লাসিক মোরাল স্টোরি। এক গ্রামের খুব প্রিয় একজন রাঁধুনি, তার এক জেলাস প্রতিযোগী আর একটা ভয়ঙ্কর মিথ্যাকে নিয়ে। এমন একটা মিথ্যা যা কিনা সব কিছু তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলুন গল্পের ভেতরে যাওয়া যাক। রামপুর নামের একটা শান্ত সুন্দর গ্রাম, সেখানেই থাকতেন আমাদের গল্পের নায়ক রমেশ। গ্রামের সবাই তাকে এক নামে চিনত আর খুব ভালোবাসত। তার নামই হয়ে গিয়েছিল চিকেন মাসালা কিং। রমেশের চিকেন মাসালা যে কি দারুণ টেস্টি ছিল! দূর দূরান্তের গ্রাম থেকে লোকজন আসত শুধু একবার তার হাতের রান্না খাবে বলে। তার দোকানটা মানে সবসময় লোকে লোকারণ্য। আর এই যে এত নামডাক, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এর পিছনে ছিল তার বছরের পর বছরের কঠিন পরিশ্রম আর একটা সিক্রেট, মানে অবিশ্বাস্য রেসিপি। তার দোকানে প্রায়ই নানা মজার কাণ্ডকারখানা হতো। যেমন ধরুন, একদিন টোনা আর মোনা নামের দুই বন্ধু বাজি ধরে বসল কে বেশি চিকেন মাসালা খেতে পারে। পুরস্কার মাত্র ৫০০ টাকা, কিন্তু মজাটা ছিল আসল। এই ছোট ছোট ঘটনাই বুঝিয়ে দেয় রমেশের দোকানটা শুধু একটা খাওয়ার জায়গা ছিল না, ওটা ছিল পুরো গ্রামের মানুষের জন্য একটা আড্ডার জায়গা, একটা প্রাণকেন্দ্র। কিন্তু জানেন, সব ভালো গল্পের মতোই এখানেও একটা টুইস্ট আছে। এই সুন্দর ছবির মধ্যে এন্ট্রি নেয় এক নতুন চরিত্র। তার নাম বিনোদ, বিহার থেকে এসেছে। তারও স্বপ্ন একটাই, রমেশের মতো চিকেন মাসালা বিক্রি করে নাম কামানো। দুজনের মধ্যে তফাৎটা ছিল আকাশ পাতাল। একদিকে রমেশের দোকানে লোকে গিজগিজ করছে, অন্যদিকে বিনোদের স্টল একেবারে ফাঁকা, মাছি তাড়াচ্ছে। অথচ দেখুন, গ্রামের সরপঞ্চ কিন্তু তাকে কম সাহায্য করেননি। থাকার জন্য একটা ঘর দিয়েছেন, ব্যবসা করার জন্য একটা ঠেলাগাড়িও দিয়েছেন। দু একজন যারা আসছিল তারাও ঘুরে ফিরে একই কথা বলতো, ভাই, তোমার রান্নাটা ভালো, খারাপ না, কিন্তু চিকেন মাসালা কিংয়ের মতো নয়। আর এই কথাটা শুনতে শুনতে বিনোদের মনে হতাশা আর রাগ দুটোই জমতে শুরু করে। আর ঠিক এখানেই গল্পটা একটা অন্ধকার দিকে মন নেয়। ক্রমাগত এই ব্যর্থতা বিনোদের ভেতরের হতাশাকে একটা ভয়ঙ্কর হিংসায় বদলে দেয়। সে বুঝতে পারে ভালোবেসে রমেশকে হারানো যাবে না, তাই সে ঠিক করে রমেশকে সোজাসুজি টক্কর দেওয়ার বদলে তাকে বরবাদ করে দেবে। আর তার প্ল্যানটাও ছিল একেবারে ঠান্ডা মাথার, কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং পুরো ছক কষে এগিয়েছে সে। স্টেপ 1, একটা সাংঘাতিক মিথ্যা বানাও রমেশ নাকি খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশায়। স্টেপ 2, গ্রামেরই একজনকে টাকা দিয়ে কিনে নাও যাতে সে এই মিথ্যার সাক্ষী দেয়। আর স্টেপ 3, এই গুজবটা সবার কানে কানে ছড়িয়ে দাও। আর প্ল্যানটা কাজও করে গেল। যেই না সেই ঘুষখোর লোকটা সবার সামনে বলে বসল, হ্যাঁ, ও তো ঠিকই বলছে, আমার বউ কাল রমেশের চিকেন খেয়েছিল আর আজ সকাল থেকে বিছানায়। ব্যাস, আর যায় কোথায়? এই একটা কথাতেই গুজবটা আগুনের মতো সারা গ্রামে ছড়িয়ে পড়ল। আর এর ফল যা হওয়ার তাই হল। রমেশের জন্য এটা ছিল একটা বিনা মেঘে বজ্রপাতের মতো। রমেশের দোকানে কাস্টমারের সংখ্যা কত হলো জানেন? 16, একেবারে 0। যে দোকানটা সারাদিন মানুষের কোলাহলে গমগম করত, সেই দোকানটার রাতারাতি ভুতুড়ে বাড়ির মতো শান্ত হয়ে গেল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একদিন একটা ছোট্ট বাচ্চা দোকানে এসে রমেশকে বলে, রমেশ কাকা, মা বলেছে এখান থেকে চিকেন নিতে না। ভাবুন তো একবার, কতটা কষ্টকর। এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় ওই মিথ্যে গুজবটা গ্রামের মানুষের মনে কতটা গভীরভাবে বিষ ঢুকিয়ে দিয়েছিল। ছবিটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে রমেশের ব্যবসা ডুবতে শুরু করেছে, কাস্টমার নেই বললেই চলে। আর অন্যদিকে ঠিক সেই সুযোগেই বিনোদের ব্যবসার রমরম করে চলতে শুরু করেছে। সবটাই ওই একটা মিথ্যের ওপর ভর করে। তো এর পর কি হলো? রমেশ তো প্রায় ভেঙেই পড়েছিল, কিন্তু কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়ায় তার স্ত্রী। সেই তাকে সাহস যোগায়, আর স্ত্রীর কথাতেই রমেশ ঠিক করে, না, এভাবে চলবে না, বিনোদের মুখোমুখি হতেই হবে, এই মিথ্যার একটা শেষ করতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। রমেশ গ্রামের বাইরে একটা নির্জন অন্ধকার রাস্তায় বিনোদকে দেখা করতে বলে। পরিবেশটা ছিল বেশ থমথমে। রমেশ সোজা বিনোদকে বলে সত্যিটা স্বীকার করতে, আর ঠিক তখনই বিনোদের আসল রূপটা সবার সামনে বেরিয়ে আসে। সে তো সত্যি স্বীকার করলই না, উল্টে চেঁচিয়ে বলতে লাগল, এবার তোর দোকান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। তোর বিরিয়ানিতে এমন জিনিস মেশাবো যে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়বে। ভাবা যায়? ততক্ষণে কিন্তু গ্রামের সরপঞ্চ আর অন্যরাও সেখানে চলে এসেছে। তাদের সামনেই এই হুমকি। এইসব শুনে যখন সরপঞ্চ এগিয়ে এসে বিনোদকে থামানোর চেষ্টা করেন, বিনোদ তখন কমপ্লিটলি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। রাগের মাথায় সে হাতের কাছে থাকা একটা কাঠের টুকরো দিয়ে সরপঞ্চের উপরেই হামলা করে বসে। আর এই একটা কাজেই তার মুখোশটা সবার সামনে খুলে পড়ে গেল। ব্যাস, ওই এক মুহূর্তেই সব খেলা শেষ। সরপঞ্চের উপর হামলা,
এরপর গ্রামবাসীরা আর এক মুহূর্ত দেরি করেনি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে বিনোদকে ধরে নিয়ে যায়, আর তার মিথ্যের জালটাও ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। এরপর যা যা ঘটার খুব দ্রুত ঘটে গেল, আর গল্পের প্রত্যেকটা চরিত্রই তাদের নিজ নিজ কর্মফল পেল। শেষ পর্যন্ত ন্যায় বিচার হল। বিনোদকে তার প্রতারণা আর হামলার অপরাধে জেলে পাঠানো হল। গ্রামের লোকজনেরও নিজেদের ভুলটা ভাঙে। তারা সবাই মিলে রমেশের কাছে ক্ষমা চায়। আর রমেশ, সে তার হারানোর সম্মান আর ব্যবসা দুটোই ফিরে পায়। তার দোকানে আবার আগের মতোই ভিড় জমতে শুরু করে। আসলে এই গল্পের মূল শিক্ষাটা কি? রমেশের স্ত্রী একদম ঠিক কথাই বলেছিলেন, আখিরকার সচ্চাই হি জিততি হে, মানে শেষ পর্যন্ত কিন্তু সত্যেরই জয় হয়। দেখুন, মিথ্যার আশ্রয় নিয়ে হয়তো সাময়িকভাবে সফল হওয়া যায়, কিন্তু সেই সাফল্যটা বালির বাঁধের মতো, যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। এই পুরো গল্পটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, হিংসের আসল দাম কত? বিনোদকে এর জন্য কী দাম চোকাতে হলো? তার স্বাধীনতা, তার সম্মান আর তার গোটা ভবিষ্যৎটাই সে হারিয়ে ফেলল।